উত্তরপ্রদেশের একজন সাধারণ সাইকেল মেকানিককে পদ্মশ্রী দিয়েছিল ভারত সরকার। কিন্তু কেন জানেন? কারণ ধর্মের ঊর্ধ্বে উঠে কয়েক হাজার মানুষের শেষকৃত্য সম্পন্ন করেছেন এই মানুষটি। আজ আমরা যাকে নিয়ে কথা বলছি তার নাম মোহাম্মদ শরীফ। তবে গোটা ভারত তাকে চেনে শরীফ চাচা নামে। ৮৩ বছর বয়সের এই মানুষটির জীবন কোনো রূপকথার চেয়ে কম নয়। গত ৩০ বছর ধরে তিনি যা করে চলেছেন তা হয়তো সাধারণ মানুষের কল্পনারও বাইরে। অযোধ্যার বাসিন্দা এই মানুষটা বিগত ৩০ বছর ধরে ২৫,০০০-এরও বেশি মানুষের শেষকৃত্য সম্পন্ন করেছেন নিজের হাতে, তাও আবার সম্পূর্ণভাবে ধর্ম মেনে। কিন্তু এখন প্রশ্নটা হলো, কেন প্রতিদিন এইরকম ভাবে বেওয়ারিশ মৃতদেহের সৎকার করেন শরীফ চাচা? এর পিছনে কি তার নিজের জীবনের কোনো পুরনো ইতিহাস লুকিয়ে রয়েছে? চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক অযোধ্যার এই শরীফ চাচার জীবনের ব্যাপারেই বিস্তারিত। শরীফ চাচার গল্পটা শুরু হয়েছিল ১৯৯২ সালে। তখন বাবরি মসজিদ ধ্বংসকে কেন্দ্র করে সারা দেশে উত্তেজনা আর দাঙ্গা চরমে। সেই রকমই একটা উত্তাল সময়ে শরীফ চাচার বড় ছেলে রাইস কাজের সূত্রে সুলতানপুর যাচ্ছিলেন। পথে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরে যখন তিনি আর বাড়ি ফেরেন না, তখন শরীফ চাচা তাকে পাগলের মতো খুঁজতে শুরু করেন। অবশেষে প্রায় ২ মাসের পর তিনি জানতে পারেন তার আদরের বড় ছেলে সাম্প্রদায়িক দাঙ্গার শিকার হয়েছে। রেল লাইনের ধারে রাইসের নিথর দেহটা পড়েছিল দিনের পর দিন। কেউ সেই শরীরটা শনাক্ত করতে পারেনি, তাই পুলিশ ওটাকে বেওয়ারিশ লাশ ভেবে ফেলে রেখেছিল। আর সেই শরীরটাকে কুকুর বিড়াল মিলে খুবলে খেয়েছিল দিনের পর দিন। একজন বাবার পক্ষে নিজের সন্তানের এই করুণ পরিণতির কথা শোনা কতটা যন্ত্রণার তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। কিন্তু সেই শোককে শক্তিতে পরিণত করলেন শরীফ চাচা। তিনি মনে মনে স্থির করে ফেললেন, আর কোনো বেওয়ারিশ মানুষের মৃতদেহ তিনি এই অবস্থায় পড়ে থাকতে দেবেন না। আর এই জেদ মনে নিয়েই তিনি শুরু করলেন নিজের নতুন মিশন। সাইকেল সারানোর ফাঁকের সময় পেলেই তিনি সোজা চলে যেতেন অযোধ্যার বিভিন্ন পুলিশ স্টেশন, হাসপাতাল আর রেলওয়ে মর্গে। নিয়ম অনুযায়ী পুলিশ যখন কোনো মানুষের মৃতদেহ পায়, তারা ৭২ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে। যদি সেই সময়ের মধ্যে কেউ এই মৃতদেহ ক্লেম করতে না আসে, তখন সেটাকে বেওয়ারিশ বলে চিহ্নিত করা হয়। আর সেই মৃতদেহগুলোকেই সঠিকভাবে সৎকারের ব্যবস্থা করতেন শরীফ চাচা। তবে শরীফ চাচার এই কাজের সব থেকে বড় বিষয়টা হলো, তিনি কোনো ধর্মকে অসম্মান করতেন না। দেহটি কোনো হিন্দু ব্যক্তির হলে তিনি শ্মশানে নিয়ে গিয়ে দাহ করতেন। দেহটি কোনো মুসলিম মানুষের হলে সেটিকে কবর দেওয়ার বন্দোবস্ত করতেন। এমনকি শিখ বা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের শেষ বিদায়ও তিনি তাদের নিজস্ব ধর্মীয় রীতি মেনেই সম্পন্ন করেন। আর এভাবেই জাত পাত আর ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষকে সম্মান জানানোর কারণে আজ শরীফ চাচা সারা ভারতে হয়ে উঠেছেন একটা গোটা ব্র্যান্ড। এখন আর শরীফ চাচাকে বেওয়ারিশ মৃতদেহের খোঁজে পুলিশ স্টেশনে যেতে হয় না, পুলিশ নিজেই তাকে ডেকে নেয়। শরীফ চাচা কোনো বিরাট ধনী ব্যক্তি নন, তাই এই ৩০ বছরে তাকে বারবার নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তার মাথার উপর ১৫ জনের একটা বিরাট সংসার চালানোর বোঝাও রয়েছে। কিন্তু এত সমস্যার পরেও শরীফ চাচা হেরে যাননি। ৩০ বছর ধরে ২৫,০০০ মৃতদেহের সঠিক সৎকার করেছেন এই মানুষটি। স্থানীয়ভাবে জনপ্রিয়তা পেলেও বড় মঞ্চে শরীফ চাচার এই কাজটাকে প্রথম স্বীকৃতি দিয়েছিল বলিউড সুপারস্টার আমির খান। আমিরের সত্যমেব জয়তে শো থেকেই সারা ভারতে মানুষের কাছে একজন হিরো হয়ে ওঠেন শরীফ চাচা। এরপর ভারত সরকার ২০২০ সালে তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়। করোনার কারণে সে বছর অনুষ্ঠান না হলেও অবশেষে ২০২১ সালের ৮ই নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করেন শরীফ চাচা। আজ হয়তো শরীফ চাচার শরীরে সেই জোরটা নেই, কিন্তু ওনার আদর্শ আজও বেঁচে রয়েছে। আজকের দিনে যেখানে ধর্মের নামে মানুষে মানুষে ঘৃণা বেড়েই চলেছে, সেখানে শরীফ চাচার মতো মানুষ ভারতের সামাজিক পরিবেশকে আবারও ভালো করার লক্ষ্যেই কাজ করে চলেছেন। নিজের গোটা জীবন দিয়ে শরীফ চাচা দেখিয়ে দিয়েছেন, মানুষের সেবা করাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। কোনো রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও হাজার হাজার মানুষের শেষ আপনজন হয়ে তিনি যে নজির গড়েছেন তা সত্যিই অভাবনীয়। শরীফ চাচার এই কর্মকাণ্ডের ব্যাপারে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।